সোমবার দুপুরের পর বাংলাদেশের একটি শিক্ষাকেন্দ্রে বিমান দুর্ঘটনার পর রীতিমতো শোকে পাথর নয়াদিল্লি। বিমান দুর্ঘটনার খবর শুনেই কি প্রতিক্রিয়া দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী? পড়শি দেশে বিমান দুর্ঘটনার পর কিভাবে সাহায্য করেছে ভারত? আগামী দিনেও কি দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র রাষ্ট্রটির পাশে দাঁড়াতে চেয়েছে নয়াদিল্লি? প্রতিবেশী যে পরমাত্মীয়, এই বিষয়টি কি বোঝানো সম্ভব হয়েছে? তবে ভারত বিদ্বেষী বাংলাদেশি নাগরিকদের একাংশ বুঝুন কিংবা নাই বুঝুন, ক্ষুদ্র রাষ্ট্রটির পরিবারের পাশে দাঁড়াতে পেরে যে ভারত সরকার খুশি তার বলার অপেক্ষা রাখে না। এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও তুরস্ক কিংবা মায়ানমার অথবা থাইল্যান্ডে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠিয়ে ভূমিকম্পে দুর্গত দেশগুলির পাশে বড় ভাইয়ের মতো পরিচয় দিয়েছে বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন জাতির দেশ ভারতবর্ষ। পদ্মাপাড়ের মানুষদের একাংশ যতই ভারত বিরোধিতায় চিৎকার করুন না কেন, ভারত তার নিজের কর্তব্যে অবিচল। ভারতের ভাবনায় কি রয়েছে এবারে আসা যাক বিস্তারিতভাবে। দক্ষিণ এশিয়ার শান্তিকামী এই দেশটি চিরকালই বলে এসেছে বসুদেব কুটুম্বকম শব্দ দুটি সংস্কৃতে একটি বিখ্যাত ধারণা এবং বাক্যাংশ। এর অর্থ হলো পৃথিবী একটি পরিবার। বসুদেব শব্দের অর্থ পৃথিবী এবং কুটুম্বকম শব্দের অর্থ পরিবার। সুতরাং বসুদেব ও কুটুম্বকমের সম্মিলিত অর্থ হলো সমগ্র বিশ্ব একটি পরিবার। এই ধারণাটি ভারতীয় সংস্কৃতির এক দর্শনে গভীর প্রভাব ফেলেছে এবং এটি একটি আদর্শ হিসেবে বিবেচিত হয়। এর মূল বার্তা হলো মানব জাতিকে একটি বৃহত্তর পরিবারের অংশ হিসেবে দেখা এবং সকলের প্রতি সহানুভূতি ও সহযোগিতা প্রদর্শন করা, যেখানে সকল মানুষ একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। এই ধারণাটি মহা উপনিষদ এ পাওয়া যায় এবং এটি বিশ্বজুড়ে একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিবেচিত। এর মূল বার্তা হলো মানব জাতিকে একটি বৃহত্তর পরিবারের অংশ হিসেবে দেখা এবং সকলের প্রতি সহানুভূতি ও সহযোগিতা প্রদর্শন করা। ঢাকা বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সাহায্য পাঠাতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি ভারতবর্ষ। ঢাকায় ভারতের চিকিৎসক, নার্স ও চিকিৎসা সরঞ্জাম মুহূর্তের মধ্যে পাঠিয়ে দিয়েছে। গুরুতর অগ্নিদগ্ধদের ভারতে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও সাহায্যের আশ্বাস দিয়ে রেখেছে নয়াদিল্লি। বাংলাদেশে বিমান দুর্ঘটনার পর বেদনার আর্তনাদ প্রতিধ্বনিত হয়েছে 143 কোটিরও ভারতবর্ষে। বাংলাদেশে বিমান দুর্ঘটনার পর বেদনার আর্তনাদ প্রতিধ্বনিত হয়েছে 143 কোটির ভারতবর্ষেও। কথা রাখল দিল্লি। ঢাকায় ভারতীয় মেডিকেল টিম। ভারতের প্রধানমন্ত্রী তার এক্স পোস্টের বার্তায় জানান, ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত, যাদের অনেকেই তরুণ শিক্ষার্থী। শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত। বাংলাদেশের দুঃসময়ে আবারও পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়া। বাংলাদেশে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় জখম বহু শিশু, চিকিৎসা সাহায্যের বার্তা। সোমবার বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি ঘটেছে। ঢাকার উত্তরায় একটি স্কুলের ওপর ভেঙে পড়ে বাংলাদেশের যুদ্ধবিমান F-7। আদপে এটি চীনের তৈরি যুদ্ধবিমান। যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় বিমানটি। ওই বিমানের চালক তৌকির ইসলাম সাগরের মৃত্যু হয়েছে। জরুরি চিকিৎসা পরিষেবা দিতে ভারতের পাশাপাশি আগ্রহ প্রকাশ করেছে জাপান এবং চীনও। ভারতবর্ষ নিঃশর্ত সাহায্যের হাত বাড়ানোয় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। ভারতের হাইকমিশন জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য যদি বিশেষ কোনো চিকিৎসকের সাহায্য বা চিকিৎসা ব্যবস্থার দরকার হয় তাহলে ভারত থেকে তার পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করা হবে। বিমান বিধ্বস্ত বাংলাদেশে নেমে এসেছে বিপর্যয়। গত সোমবার বেলা 1টার পর ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুলের এক ভবনের ওপর ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি। এক বিশ্ব, এক পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, এমনটাই কামনা প্রতিবেশী সকল ভারতবাসীর। টাইমস 14 ব্যুরো, কলকাতা।